সুনান আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 142 عن لقيط بن صبرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أسبغ الوضوء وخلل بين أصابعي প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসবিগিল উদুআ তোমরা ওযু পরিপূর্ণভাবে আদায় করবে ওয়াখাল্লিল বাইনা আসাবি'i এরপর তোমরা দুই হাতের আঙ্গুলগুলো খিলাইল করবে। যখন দুই হাতের কবজি পর্যন্ত আমরা দৌত করব তখন কি করব? দুই হাতের আঙ্গুলগুলো খিলাইল করব। আঙ্গুলগুলো খিলাইল কিভাবে করব? এক আঙ্গুলগুলো আর এক আঙ্গুলের ফাঁকের মধ্যে প্রবেশ করাবো। আমরা শুধু হাতের আঙ্গুল খিলাইল করব না, বরঞ্চ যখন পা ধৌত করব পায়ের আঙ্গুলগুলো খিলাইল করতে হবে। রাসূল বলছেন জামিউত তিরমিজির হাদিস নাম্বার 39 عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا توضأت فخلل بين أصابع يديك ورجليك প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইদা তাওয়াদ্দাতা তোমরা যখন ওযু করবে ফাখল্লিল বাইনা আসাবি'i তখন আঙ্গুলগুলো খিলাইল করবে ইয়াদাইকা ওয়া রিজলাইকা হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুল। আচ্ছা বুঝলাম, হাতের আঙ্গুলগুলো একটার ভিতরে একটা প্রবেশ করাই আমরা খিলাইল করলাম, পায়ের আঙ্গুলগুলো কিভাবে করব? আসুন রাসূল কিভাবে করতেন। সুনান আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 148 عن مستورد بن شداد رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم إذا توضأ يدلك أصابع رجليه بخنصره। মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে তিনি পায়ের আঙ্গুলগুলো খিলাইল করতেন। সুবহানাল্লাহ বলেন। পায়ের আঙ্গুলগুলো খিলাইল করবে কিভাবে? কনিষ্ঠ আঙ্গুল দিয়ে। রিজলাইহি বিখিনসরিহি এই আঙ্গুলের নাম কি? খিনসর। আমরা 5 আঙ্গুলের নাম জানি না, বাংলাতে কি বলে? বৃদ্ধাঙ্গুলি, এরপরে তর্জনী, এরপরে মধ্যমা, এরপরে অনামিকা, এরপর কনিষ্ঠা। এই 5টা আঙ্গুলের আরবি নাম আছে। এই বৃদ্ধাঙ্গুলিকে বলা হয় ইবহাম। এটা বলতেছি কারণ আছে, সামনে আপনি মাথা মাসে কান মাসে কিভাবে করবেন রাসূলুল্লাহ এই আঙ্গুলগুলোর নাম ধরে ধরে বলছেন। সুবহানাল্লাহ বললেন না? তাহলে বৃদ্ধাঙ্গুলিকে আরবিতে কি বলে? ইবহাম। তর্জনীকে বলা হয় সাব্বা, মধ্যমাকে বলা হয় উস্ত, অনামিকাকে বলা হয় বিনস, আর কনিষ্ঠাকে বলা হয় খিনস। আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে দুই পায়ের আঙ্গুল খিলাইল করতেন কনিষ্ঠ আঙ্গুল দিয়ে।